গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। পাইলপালি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আমার গলাটা খুব খারাপ হয়ে গেছে, তার জন্য আওয়াজটা কেমন বেরোচ্ছে। আর এইসব আমি চা করলাম ব্লগ আপলোড করার পর। আজকে আমার দিশা তুলেছে, আমি একা উঠে আসিনি। এখন আমার দিশাই তোলে, নাহলে বাবা গিয়ে তুলে আসে। এখন দিশা তুললো, তো এসে আপলোড করলাম ব্লগ। চা করতে গেলাম আর অনেক দেরি হয়ে গেছে। আর মাসি, দিশা, সান এখানে বসে চা খেতে যাবো আমরা এবার। এদিকে সানকে মাসি দুধ খাচ্ছে আর সান দুষ্টুমি করছে। সান দিশা চলো চা খেয়ে নি, চা হয়ে গেছে। আর এই তো মাসি বসছে। এ মাসিকে সত্যি কথা কালো মনে হচ্ছে। এখান দিয়ে আমি দেখলাম রোদ্দুরটা পড়ছে বলে মাসির মুখটা কালো মনে হলো। বলে বলে চলো চা খাবে, চা খাবে না? চলো চা খেয়ে আসে, আসো কোলে। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি চা খেতে। তো বন্ধুরা, আমি আগে ঘরের কাজ করলাম, তো এইসব বসে টিফিন করলাম। তো এখন মাসির রান্না করা হয়ে গেছে, কারণ আজকে বেশি কিছু রান্না করিনি। ডাল ভাত আর আলু ভাতে করেছে। আর এই তো রান্নাঘরের অবস্থা, এই তো মাসি ডাল নয় আর আলু সিদ্ধ। আর এখন মাসি বাসন মাজবে। মাসি হয়ে গেল করা? আর বাদ বাকি কি মা এলে করবে? তোমার ঘরের কাজ হয়ে গেছে? ওই আমিও চান্দান করে পুজো দিয়ে এসে ঘর মুছবো। ঘর মোছা হয়নি, দেরি হয়ে গেছে। আর দিশা গেছে ওপরে জামা প্যান্ট কাচছে। যত সব জামা প্যান্ট পরেছিলাম ছট পুজোয়, সেগুলো কাচা হয়নি। যাই দেখি ওর হয়ে গেছে, তো হয়নি। আর এখানে বাবা ভাই বসে টিফিন করছে এখন। যাই দিশার কাছে। আরে তো দিশা ওখানে বসে জামা প্যান্ট কাচাও হয়ে গেছে। দিশা কাচা হয়ে গেল? ও এখন কাচবে না? ও যাক, আমার চান করা অবধি তোমার হয়ে যাবে কাঁচা। বেশি নেই তো, কমই আছে। মা এলে মাইন দিয়ে তোমার জিন্সের প্যান্টটা বার করিয়ে নিও, কেচে নেবে তোমার কাঁচার মধ্যে চলে এলে বলো। আর এখন রোদ্দুর নেই বন্ধুরা, ছাদে চারিদিকটা আর আমাদের গাছে টমেটোম হয়েছে বন্ধুরা। এই দেখো, দুটো হয়েছে বড় বড়, আর একটা ছোট আছে যেটা এখন হচ্ছে সবে। আর এই তো দুটো বড় বড় হয়েছে। এটাও টমেটোম গাছ, কিন্তু এটা এখন অবধি হয়নি একটাও। তো দাদা এগুলো করেছে, মানে কি দাদাই দেখাশোনা করে গাছে। আর এই তো লঙ্কা গাছ, যার মধ্যে ফুল হচ্ছে, ফুল হওয়ার পর হবে লঙ্কা। আর ধনেপাতা গাছটাও দাদা সেদিন তুলে দিল, কারণ ধনেপাতার গাছের সাথে আর একটা কী গাছ ছিল সেটা দাদা মিক্স করে দিয়েছে, একই জায়গা বসিয়ে দিয়েছে বলে এটার সাথে এটা বাড়ছে, তাই জন্য দাদা তুলে দিল। আর এই দেখো ফুলের গাছ, যার মধ্যে গাঁদা ফুল হচ্ছে এখন। তো এবার যাবো আমিও স্নান করে পুজো দিতে। তো এবার যাচ্ছি, আমি জামা প্যান্ট তুলে নিয়ে আগে স্নান করতে যাবো বলে। তো স্নান করে পুজো দিয়ে আসার পর তোমাদের সাথে কথা বলবো বন্ধুরা। তো বন্ধুরা, আমার স্নান করে পুজো দিয়ে এলাম, তারপর ঘর বারান্দা মুছলাম। তো এখন মা সাইকে খেতে দিয়েছে, আমি খাবো না, কারণ আমি টিফিন করেছিলাম। তো আজকে টিফিন করতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে, তার জন্য আমার পেট ভরা আছে, তো আমি খাবো না। আর এই তো দিশা বসে খাচ্ছে ওর খাবার, আর দাদাকে দেখছে দাদা কি করছে। হ্যাঁ, ও তো কাজে যাবে, ওই 4টে নাগাদ যাবে মোটামুটি বলতে গেলে। আর এই তো ভাই বসে আমার এক সাইডে। ভাই কেমন হয়েছে? ভালো। ও ও দেখ, এইসব আমি তোর চুলটা বিগড়ে দেবো হাত দিয়ে। বিগড়ে দিলাম নে, দেখি দেখি দেখি, তুই জেল দিয়েছিস চুলে? কন্ডিশনার? ও
এই চুলটা বিগড়েও কোনো লাভ পেলাম না। বাবা ক্যামেরাতে ভালোই লাগছিস, খারাপ লাগছিস না। আর এই তো মা খাবার রেখে গেছে। আর রান্নাঘরে কি যেন কি বসিয়েছে দিশা? হ্যাঁ ভাত। ভাত কম হয়ে গেছে নাকি? তো কে খাবে ফ্যান ভাত? সান মা ফ্যান ভাত খাবে? কালকে জানিস দুটো মাছ মরে গেছে। ওই তো টাইগার এঞ্জেল না কি যেন ছিল, ওটাই মরে গেল কালকে। তাহলে খা তোরা, ঠিক আছে বন্ধুরা। খাওয়া দাওয়ার পর ব্লগ করতে তো আমি ছাদে উঠি, তো তোমরা সবাই জানোই। তো আজকে আমি গ্লাস নিয়ে নাচ করছিলাম, যেহেতু এই কি একটা জমালো জমালো গান আছে, আমি গানটার নামটা ঠিক জানি না সঠিক। তো এখন আমি ওই গানেই করলাম ড্যান্স। আর ভাই ভিডিও করলো না, ওর রাগ হয়েছে, যেহেতু মাসি ঝগড়া করছিলো ভিডিও করা নিয়ে, তার জন্য তো ভিডিও না করে নিচে চলে গেছিলো। তো আমি একাই ভিডিও করলাম, আর দাদা তো কাজে গেছে। তো এবার আমি যাবো নিচে গিয়ে জামা প্যান্ট চেঞ্জ করবো। আর অনেক দিন আমি মেকআপ করি না, তার জন্য ভাবলাম আজকে একটু মেকআপ করি। বেশি কিছু দিনে ফাউন্ডেশন আর ময়েশ্চারাইজার লাগিয়ে এসেছি, আর চোখে একটু কাজল পড়েছি হালকা করে, কারণ আমার চোখের কাজলগুলো খুব তাড়াতাড়ি পুঁতে যায়, হাত দিয়ে বারবার করি দলি বলে। আর এখন আমার মাসি ডাকছে। হ্যাঁ মাসি, কি ভিডিও আপলোড হয়নি? ও তো টাইম দেখছি আমি, দাঁড়াও। তো বন্ধুরা এখন আমার ভিডিও আপলোড হয়নি, গিয়ে দেখি কি প্রবলেম হয়েছে। তো বিকেলে তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা মা বসে আছে, ছায়ের সাথে খেলা করছে আর রান্না করছে। মা খাসির মাংস করছে তো না, চিকেন। দিশা বাবা এসেছে, চিকেন করছি। ও খাসির মাংস করছে, আমি দেখেছি, মিথ্যা বলবে না। তোর বেশি আইছে। আর এই তো বসে মাসি আটা মারছে। ও আর এই তো আমাদের ঘরের বস দেখো না। এই তুই যাও ঘরে যা। একটা ও জানে এবার তো ওর বাবা ওর কাছেই থাকবে। বলো আমার সোনা কই? একটা মুঠি দিয়ে দে সান মাকে। আবার পড়ে যাবে না না, এবার যাবে ওর বাবার কাছে। দেখো এবার দৌড়াবে। আরে মুচি দে। এই দেখো আমাকেও দিয়ে যা। আমাকেও দিল। আর এই তো বাবা বাজার করে এনেছে রাত্রির বেলায়, আলু বেগুন ধনেপাতা আরও কিছু। আর দাদা আর ভাই ঘুমাচ্ছে এখন। ও রুটি করবে তো? রান্না করতে অনেক দেরি কি হয়ে গেছে? প্রায় হয়ে গেছে। ঝোলটা শুকাবো, প্রেসারে দিয়েছি। আর এই করবো। গরম লাগছে না? গরম লাগছে না? বাইরে প্রচন্ড ঠান্ডা, আবার মা বলছে গরম। প্রচন্ড ঠান্ডা বাইরে। দেখো আমার ঘাম দিচ্ছে। রাত্রে পাখা চালাতে দেবো না। মাংস না পেয়ে বাবুর হয়ে গেছে মাংস। বাবা তোমরা পাখা চালিয়ে, এখন মাসও পাখা চালিয়ে ঘুমায় আর ঠান্ডা লাগে। তাও তো একে চলে না মাসে, আমাদের পাখা একে চলে না। আর এই তো দাদা আর ভাই ঘুমিয়ে যাক, ওদের ঘুমাতে দিই, ওরা ঘুমাক, আমার তো ঘুমানো কপালে নেই। এই তো দেখি ভাই জেগে আছে নাকি? ভাই জেগে জেগে ও তাড়াতাড়ি তুই তুই আমি চাদর দেবো না, তুই ছাড় না দাদাকে। ও ঘুমাচ্ছে সত্যিকারে, শুধু ফোনটা একটু বুকের কাছে জড়িয়ে রেখেছে, যদি হারিয়ে যায়। এই দেখে না বন্ধুরা, এরা ঝগড়া করছে। আরে ছাড় না ওকে, ওকে ঘুমাতে দে না। এদের দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে এখন সত্যি। বন্ধুরা দেখতেই পাচ্ছ, দাদা ঘুম দিয়ে উঠতে না উঠতেই ফোন ঘাটছে, মানে গেম খেলছে। আর বিছনার অবস্থা খুবই খারাপ, নোংরা করে রেখেছে এরা বিছনাটাকে। আর এখন আমি যাচ্ছি কিচেনের দিকে, রান্না হয়েছে কি হয়নি।
রান্না হয়ে গেল? রান্না হয়নি? দিশা তোমার কাজ? বাবা বিছনার অবস্থা গিয়ে দেখো তোমরা না। একটা কাজ করছে, ওর সালাদ কাটছে, তুই ঘর বারান্দা ঝেড়ে বিছনাটা দিশা বালিশের খোলটা খোলো। কাকা ছেলে বুঝেছো? একটা তো দেখলাম ওইখানে গোছানো আছে চেয়ারের উপরে, বোধহয় ওগুলো গুছিয়ে রেখেছে একটা বালিশের খোল, বুঝেছো? তারপর তুই বিছনাটা করে বলতো সবথেকে মহান কাজ হচ্ছে এখন বিছনা। আজকে আমি তুমি পায়ের নিচে খাবো। আমি ওপরে বিছানাতে করে নিতে পারবো, নিচেরটা একা একা একজনকে ধরতে হবে। দিশার সাথে বা দাদাকে ধরিয়ে নিবি, করে নিবি। কেন বলতো? আমি তুই নিচে শোবো, কেন উপরে তিনজনের হয় না খাটে। হ্যাঁ ঠিক বলেছ। তুই বাবা দাদা আর আমরা তিনজন নিচে আগে যা। কালি তো কালি তো মামা আসবে না? মাসি জানি না। বলছিল। জানি না। ও আর দুদিকে মাংস বসিয়ে দিয়েছ না? ভুগলিসের সাথে ম্যাচিং করলাম ভাই। ছিল শুধু ডাল ভাত আলু ভাতে, কেউ ভাত খায়নি। আমিও খাইনি। আলু এ আমাকে ভাতটা দিয়ে দিও, আমি দুপুরে খাইনি, আমি রাতে রুটি খাবো না। আমিও ভাত খাবো। গরম করবে আমিও ভাত খাবো। কেন? আমার একবেলা ভাত না বাবাও খেলে ভাত খাবে, মাসিও ভাত খাবে। রাখা অনেক ভাত আচ্ছা তো তাহলে আমাকে দেবে আগে দিয়ে, রুটি দিয়ে দেবে না। আমার এত জোরে খিদে পাচ্ছিল, তারপরেই তো খেলাম। তুমি ভাতটা দিয়ে দিলে। লুচি খেয়েছিলাম বিকেলবেলা, খিদে পাচ্ছিল, এবার খেতে যেই যাবো তখন লুডো খেললাম। এই লুডোটা কে জিতলো? আমি যেটা খেললাম, যদি আমি বুঝতাম তাহলে হেরে যেতে, কারণ আমার 6 পড়ছিল। দুবারই আজকে জিতলাম। দিশার হাতে 6 পড়ছিল না, আমি যে বসেছিলাম আমার হাতে 6 পড়ছিল। যাক বাবা এলে বলবো আর একটা ম্যাচ হোক। আমার সব যন্ত্রণা ফেটে যাচ্ছে, উঠতে পারছি না, এত মোটা হয়ে যাচ্ছি আমি। ওঠো। আর মাথা চলকাচ্ছে জানো কি জানি। বন্ধুরা উঠতে পারছি না, আমি মোটা হয়ে গেছি। আর এই তো মাসি, ইয়াও। মাসি কি হয়েছে? ওই ঘরটার অবস্থা দেখো, আমাদের ঘরটার। যাই বাহ বহুত খুব, ওয়াইফাই এবার বন্ধ, বহুত খুব। কে বললো? মা তখনই বলেছিল ওয়াইফাই বন্ধ। চলছি। চলছে? কে চালালো? মা বন্ধ করেছিল। বন্ধুরা ভাই আর দাদা এখন ফোন ঘাটছে, দিশা নিয়ে আসছে থালা বাসন খাবো বলে, আর ওদিকে বা বিছনা করছে। দিশা আজ লুডোতে কেমন মজা এলো? টিম বদলু অনেক অহংকার নিজের ভাইয়ের ওপর, বলো। যেই আমি দুটো দুটো করলাম আঙুলে, তখনই গিয়ে পুটটা পড়লো। তুমি খেলবে না আজকে? খেলবো হ্যাঁ, যদি মাসি খেললে তাহলে আমি তুমি একটা আলাদা খেলবো। আমার ফোনে চার্জে বসছি। কি করছো মা? এ পড়বে পড়বে, এ ঘাড় বেঁকে যাবে, ভেঙে যাবে, এদিকে এসো, এসো। দোষ তুমি নয়। মাকড় আসছে। এ মা কোথা বাবা ভগত শানকে মাথা ঠোকাটা। বালিশ হ্যাঁ এনেছি সব, দিশা দিয়ে গেল তো। হ্যাঁ আমরা, হ্যাঁ তোমরা ওপরে ঘুমো, আমরা তিনজন নিচে ঘুমিয়ে পড়বো, ঠিক আছে? আমার জায়গাতে পেলেই হলো। খাতে ঘুমালে বেশি অসুবিধা হয় আমাদের। মা খেতে দাও, খিদে পেয়েছে আমার। বাড়ি নিয়ে আসবে না তো? দিশারও খিদে পেয়েছে, দিশা বলছিল দুপুরবেলা দিয়েই বলছিল দিশা। হ্যাঁ যাই আমি খাবো খালা। কে? ও কেন? আমি যাকেই দেখি সে আমার গাল ধরে টানি, কেন বুঝে পাই না। বাড়ি নিয়ে আসুনি? আর এই তো স্যালাড কেটেছে, স্যালাডটা একটা নিচ্ছি দেখি, তেতো আছে কি মিষ্টি। আগে বাড়ি নিয়ে আসো। একটা তো উঠলো না, দুটোই তুলে নি। কাকা আমরা আমরা পাতে খাবো। সাঁঝ এখন দুষ্টুমি করছে, ওখানে ওরা খাওয়া দাওয়া তো হয়ে গেল, তো মারা গল্প করছিল ভূতে, আর দাদা এত ভয় পাচ্ছিল বন্ধুরা, সত্যি বলতে গেলে
ও তালা মারতে গেছে, আমি যে সিটে উঠে গেছি, দাদু বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, একা যাচ্ছিস কেন, আমিও যাবো। ও ভয়তে কি যে সিঁড়ি দিয়ে উঠলো। না আমি ভয় পাই না, আমি ভয়তে ছুটি নিয়ে আমার টয়লেট পেয়েছিলো বলে আমি ছুটে এলাম, আর তুই এমনি পেছন পেছন জিতে পালাচ্ছিলিস জানিস। নিচের গেটে তালা দিতে যাচ্ছিল না, আমাকে বলছে তুই যা, আমি ছাদে দিয়ে এসেছিলাম। দাদা আর ভাইকে বিরক্তি করতে আমার খুব মজা আসে। এসব যাবো, বাবা বলবে ওয়াইফাই বন্ধ কর, লুডো খেলতে ডাক সবাইকে, তো গিয়ে করবো লুডো খেলবো। তো বন্ধুরা তোমাদের তো প্রতিদিনই বলি আমাদের ব্লগে ভিউজ আসে না, আমাদের সাপোর্ট করো না, তো এবার সত্যিকারেরই মনে হয় ব্লগ বন্ধ করে দিতে হবে। আগে মা বলতো, এবার আমিও বলছি, কাল দিয়ে ব্লগ করতে বন্ধ করবো। কি আমি একটু যখন বললাম না ঠিক আছে। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সবাইকে গুড নাইট, আজকের জন্য তোমাদের সবাইকে টাটা বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে, আর যদি এই ব্লগটা ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো